চতুর্থ পরিচ্ছেদ। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী, অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী। আপনা আপনি কি বলিতেছেন? তো শ্রীম মাস্টার ওই দক্ষিণেশ্বরে উনি একা একা হাঁটছেন। একা একা নিজের মনে নিজে বলছেন, সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন, বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই। তো ঠাকুরের কথাটা ওনার মনে ধরেছে। আমরা কত শুনি ঈশ্বর লাভের কথা, কিন্তু আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই, ঘরে গিয়ে সংসার করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনিও সংসারী, তারও সন্তান ছিল, সংসার চালাতে হয়েছে, সংসারের সমস্যাও ছিল, সমস্ত কিছু ডিল করতে হয়েছে, কিন্তু ঠাকুরের কথাটা মনে ধরেছে, ভেতরে গেঁথে গেছে। একই কথা ভগবান হাজারবার বলেছেন, এই কথাটা গেঁথে গেছে যে ঈশ্বরকে লাভ করা যায়। এবং আরেকটা কি বলেছেন, যে একটু কিছু করলেই, মানে একটু সাধনা করলেই ভেতর থেকে কেউ বলে দেবে এই এই, ভেতর থেকে বলে দেবে যে এটাই সেই অনুভব, এটাই সেই সত্য, ভেতর থেকে জানান দেয়। আধ্যাত্মিক অনুভবটা কি? আধ্যাত্মিক অনুভব ভেতর থেকে জানান দেয়। আমাদের একটা প্রশ্ন থাকে না যে কিভাবে হবে, কিভাবে বুঝবো, হলে কিভাবে বুঝবো, এই প্রশ্ন রাখার কোনো মানে এই প্রশ্নের কোনো জায়গাই নেই। কেন ভেতর থেকে এমনভাবে বলে দেয়, যেমন পেটে ব্যথা হলো, আমরা কি বলি পেটে ব্যথা হলে কিভাবে বুঝবো? ও পেটে ব্যথা নিজেই বুঝিয়ে দেয় পেটে ব্যথা কাকে বলে। ওটা আর ভাবতে হয় না, হলে কিভাবে বুঝবো। অনেক মানুষ এই ধরনের প্রশ্ন করে। একটা পিঁপড়ে কামড়ালে বুঝিয়ে দেয় যে মানে পিঁপড়ে কামড়েছে, আর স্বয়ং তিনি প্রকাশিত যখন হবেন তিনি বোঝাবেন না। তো বলছে একটু করলেই কেউ এসে বলে দেবে এই এই, মানে ভেতর থেকে বলে দেবে, এটাই অনুভব। অর্থাৎ একটু সাধনার কথা বললেন, তিনি নিজে বিচার করছেন কথাগুলো। আচ্ছা, বিবাহ, ছেলেপুলে হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? তার নিজের মনেই প্রশ্ন হচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সন্তান হয়ে গেছে, মানে অনেক কিছু বার্ডেন আছে সংসারে, এর মধ্যেও কি তাকে পাওয়া যাবে? একটু চিন্তার পর অবশ্য করা যায়, তা না হলে ঠাকুর বলছেন কেন? তার কৃপা হলে কেন না হবে? বলছে অবশ্য করা যায়, তা না হলে ঠাকুর কেন বলছেন? ঠিক একই ঘটনা ভগবানের সাথে ঘটেছিল, তাই না? আমরা পড়েছি, আমরা শুনেছি যে ভগবান তার গুরুদেবের আশ্রমে গেছেন, তো গুরুদেব বেদান্ত বলতেন, শাস্ত্র একটা বই টেনে ওটা থেকে তিনি বলতে থাকতেন, পাঠ করতেন, বলতেন। তো এরকম বলতে বলতে হঠাৎ একজন মানুষ, ম্যাক্সিমামই তো গৃহস্থ মানুষই যেতেন, তো জিজ্ঞেস করেছেন আপনি তো বলছেন বেদান্তের কথা, আমরা তো গৃহস্থ, আমাদের দ্বারা কি এটা হবে? তখন পবিত্রানন্দজি কিছু বলার আগে ভগবান বলে দিয়েছেন, যদি না হয় তাহলে উনি কি আমাদের ঠকাচ্ছেন? উনি বলছেন কেন? হবে বলেই তো তিনি বলছেন, নাহলে কি উনি আমাদের বোকা বানাচ্ছেন? তো পবিত্রানন্দজি খুব খুশি হয়ে গেছিলেন ভগবানের কথায়। তো এখানে আমরা কি দেখছি, শ্রীম একই কথা বলছেন, তার ভেতরেই প্রশ্নটা উঠছে, কিন্তু সাথে সাথেই উত্তরটা আসছে যে ঠাকুর যখন বলছেন নিশ্চয়ই হবে, না হলে উনি বলছেন কেন? তার কৃপা হলে কেন না হবে? এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এসব কিরূপে হলো? এর কর্তাই বা কে? আমিই বা কে? এ না জানলে বৃথাই জীবন। এই যে না জানলে বৃথাই জীবন, এইটা হলো জানার দিকে এগিয়ে যাওয়া।
এই চিন্তা যদি আসে, বুঝতে হবে আমি তাকে জানতে চলেছি। যদি আমার হয় যে আমার বৃথাই জীবন, কিন্তু কে বলছেন? শ্রীম বলছেন, যিনি একজন ওখানে নামকরা একজন মাস্টার, তার একটা সম্মান ছিল সবার কাছে, তিনি ভীষণ পণ্ডিত ছিলেন, অনেক বই পড়েছেন, অনেক শাস্ত্র পড়েছেন, ইংরেজি বাংলা সব কিছুতে তিনি দক্ষ ছিলেন, পারদর্শী ছিলেন, বড় বড় মানুষের সাথে তার যাতায়াত ছিল, পরিচয় ছিল, কেশব সেনের কাছে তিনি যেতেন। সেই মানুষটা বলছেন যদি আমার ঈশ্বর লাভ না হয় তাহলে বৃথাই জীবন। এই যে তার ভেতরে এসছে বৃথাই জীবন, এটাই তাকে ঈশ্বর লাভের দিকে ঠেলে দিয়েছে। আমি যদি ভাবি যে ঠাকুরের সঙ্গ করলাম তাতেই আমার ঈশ্বর লাভ হয়ে যাবে, তা কিন্তু না। ভগবানের সঙ্গ করলাম তাতেই আমার ঈশ্বর লাভ হয়ে যাবে, তা কিন্তু না। আমার আসতে হবে বৃথাই জীবন। যদি না হয়, আমার ভেতরে ছটফটানি আসতে হবে, একটা কষ্ট আসতে হবে, আমার হলো না কেন, আমার হচ্ছে না কেন, এইটাই আমাকে ঠেলবে জাগায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ, এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। বলছে এরকম মহাপুরুষ আমি দেখিনি, এবং ইনি অবশ্যই জেনেছেন। এই যে বিশ্বাস, কেননা তার তখনও হয়নি, সুতরাং তার তখনও হয়নি, তিনি তো একদম মানে শিওরভাবে বলতে পারবেন না ঠাকুরের হয়েছে, বলা সম্ভব না। কিন্তু এই যে বিশ্বাস অবশ্যই হয়েছে, এইটা হলো আরেকটা ধাপ। গুরুর ওপর বিশ্বাস, ভগবান বলছেন না যে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র, নিজের ওপর। এই বিশ্বাস তার ওপর, এইটা আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের বিশ্বাসই আসে না, মহাপুরুষদের উপর বিশ্বাস আসে না যে উনি সেরকম, মানে উনি সেই সত্যকে জেনেছেন, এই বিশ্বাস আমাদের আসে না। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন, তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন। বলছে এই যে কথা বলেন, মা মা করেন, কার সাথে বলেন? আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? ঠাকুরের ওপর, মানে স্বয়ং ঈশ্বরের ওপর ঠাকুরের যে এত ভালোবাসা, বলছে কিভাবে হয়? তার যদি কিছু না হয়। এইগুলো হলো বিচার। এই বিচারগুলো কি করে? অবিশ্বাসগুলোকে কাটিয়ে দেয়। আমার যে গুরুর উপর অবিশ্বাস, ভগবানের উপর অবিশ্বাস, সেগুলোকে কাটিয়ে দেয়। এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান, সমাধিস্থ জড়ের ন্যায় হয়ে যান, আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। বলছে এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান, শরীরের কোনো বোধ থাকে না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে শরীরের কোনো বোধ থাকছে না। কেননা ঈশ্বর কি? তিনি শরীর মনের পারে। তার উপর যদি আমার ঠিক ঠিক ভালোবাসা হয়, আমি নিজে সেই শরীর বোধ শূন্য হয়ে যাব, আমার শরীরের বোধ থাকবে না, আমার মনের বোধ থাকবে না। ঠাকুরের সেটা হচ্ছে, তিনি দেখছেন, এবং তিনি এটাতে স্থির সিদ্ধান্তে আসছেন যে ঠাকুরের ঈশ্বর লাভ হয়েছে, না হলে এগুলো হতে পারে না। সমাধিস্থ জড়ের ন্যায় হয়ে যান, আবার কখনো প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। এগুলো হয়। তো তিনি বিচার করছেন। অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার 14ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখা লাটুর নিকটে এদিক ওদিক ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। রামলাল আছে, রাখা লাটু তারা আছে, আর শ্রীমা আবার এসছেন, মাস্টার এসছেন। ঠাকুর বলিলেন, এসেছ? তা আজ বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। আগের দিন আমরা কি দেখলাম? আগের দিন ঠাকুর বললেন যে
একটু কিছু করলেই কেউ বলে দেবে এই এই। এবং এই দিন আমরা কি দেখছি, শুক্রবার 14ই ডিসেম্বর, 3-4 দিন আগে ঠাকুরের কাছে এসেছিলেন, তারপর আবার 3-4 দিন পরে এসেছেন, যেদিনটা শুক্রবার, মানে ধরা যাচ্ছে যে শনি রবিবার তিনি থাকবেন, সোমবার হয়তো আবার তার স্কুল আছে, স্কুলে যেতে হবে। তো ওই সময়টায় যে 2 দিন গ্যাপ পেয়েছেন, কতটা সিরিয়াস। ঠাকুর যেহেতু বলে দিয়েছেন একটু সাধন করলে কেউ বলে দেবে এই এই, তিনি যেই উইকেন্ডটা পেলেন সঙ্গে সঙ্গে তিনি থাকতে চলে এলেন, তাই না? মানে গুরু যা বলছেন তাই করছেন। গুরু কিন্তু বলেননি এসে থাকো, কিন্তু ওই যে কথাটা তাকে নাড়িয়ে দিয়েছে যে আমি একটু করলেই হয়তো তাকে পাবো, সেই জন্য ঠাকুরের ওই কথাটাকে বিশ্বাস করে কিন্তু তিনি 2 দিন পুরো ছুটি, সংসার টংসার ছেড়ে, হয়তো এটা তো করতে পারতেন বউকে নিয়ে কোথাও ঘুরতে চলে গেলাম, কত জায়গা আছে ঘুরতে যাই, আমরা তো তাই করি। কিন্তু কি করছেন, তিনি ঠাকুরের সঙ্গ করবেন বলে, সারাদিন ঠাকুরের কাছে থাকবেন বলে তিনি 2 দিনের জন্য চলে আসছেন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই। ওই কথাটা এত বিশ্বাস করেছেন, এত স্থির বিশ্বাস, তিনি কিন্তু এই হলো একজন পারফেক্ট ভক্ত। আমি বলি না কথামৃত বললে শুধু ঠাকুরকে পাওয়া যায় না, শ্রীমকে পাওয়া যায়। কথামৃত বললে জীবনের একটা ডিরেকশন পাওয়া যায়, যে আমি কেমন হব, আমি একজন ভক্ত বা ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমার জন্য একজন আইডিয়াল আদর্শ ভক্ত কেমন হয়, এইটা কিন্তু আমি একটা দেখতে পাই যদি ভালো করে পড়া যায়। ঠাকুর বলিয়া দিয়েছেন এখানে অতিথিশালায় অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। ঠাকুর বলেছিলেন যে এখানে যে গেস্ট হাউস আছে, এখানে তুমি এখানে রোজ খাওয়া দাওয়া তোমার করা উচিত নয়। সাধু কাঙালের জন্য হয়েছে, বলছে ওটা তো সাধুদের জন্য হয়েছে, তুমি তো সাধু নও, তুমি তোমার রাতবার জন্য একটি লোক আনবে, তাই সঙ্গে একটি লোক এসেছে। ঠাকুর কত দিকে খেয়াল রাখতেন, যে না একজন গৃহস্থ মানুষ যদি সাধুদের খাবার খায়, এটা নিয়ে কথা উঠতে পারে, একটা সমস্যা তৈরি হতে পারে, কমপ্লেক্সিটি, জটিলতা তৈরি হতে পারে। সুতরাং তুমি মাঝে একদিন হয়তো খেলে, কিন্তু বেশি না, তুমি একজন মানুষকে নিয়ে আসবে, সে তোমার রান্না করে দেবে। তাই সঙ্গে একটি লোক এসেছে। তাহার কোথায় রান্না হইবে, তিনি দুধ খাইবেন। ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। দেখুন ঠাকুরকে দেখুন, শিষ্যের সমস্ত কিছু খেয়াল রাখছে, ও দুধ খাবে, তার জন্য বলে দিচ্ছেন যে ওখানে তুমি ব্যবস্থা করো, এইভাবে করো, ওইভাবে করো, সব বলে দিচ্ছেন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন, মণিও বসিয়া শুনিতেছেন অধ্যাত্ম রামায়ণ। রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন, পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম বিয়ে করে আসছেন, তো পথেই পরশুরামের সাথে দেখা। পরশুরামও একজন অবতার, রামও পরের অবতার। রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। হরধনু ভঙ্গ করেছে এবং পরশুরাম খেপে গেছে যে তুমি কেন ওটা ভঙ্গ করলে, ওটা হরধনু মানে শিবের ধনু। দশরথ ভয়ে আকুল, দশরথ ভয় পেয়ে গেছেন, অত বড় একজন। পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন, ক্ষত্রিয় শূন্য করেছিলেন। সুতরাং দশরথ তো ক্ষত্রিয়, তো দশরথ ভয় পেয়ে গেছেন যে আবার একবার কুড়ুল দিয়ে মারলেই তো হলো, আমার শেষ। পরশুরাম আরেকটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন, তার কাছে একটা ধনুক ছিল, ওটা ছুঁড়ে দিয়েছেন। আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন, যে ওটাতে তুমি লাগাও। রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছেন, যেটা কেউ লাগাতেই পারে না, অত শক্ত। হরধনু যেরকম করে দিয়েছিলেন। ধনুতে বাণ যোজনা করিয়া পরশুরামকে বলিলেন, এখন এ বাণ কোথায় ত্যাগ করব বলো। বলছে আমি তো বাণ লাগিয়ে দিয়েছি, কোথায় মারব। পরশুরামের দর্প চূর্ণ হইল।
তার দর্পচূর্ণ হয়ে গেল। বা এটা পুরোটাই একটা লীলা ছিল। লীলা ছিল কি, যে পরশুরাম অবতার, তার পরের অবতার হলেন রাম, তো এরপর তো তাকেই মানে চার্জ নিতে হবে, এবার তার যাওয়ার পালা আগের জনের, তো তার চার্জটা নিতে হবে, তাকে ইয়েতে সিটে বসাতে হবে। তো তো তিনি আগের জন এসে পরের জনকে সে সিটে বসিয়ে গেলেন, ম্যানেজিং ডিরেক্টর এই পৃথিবীর সিটে বসিয়ে তিনি বললেন, এবার তুমি দেখো, এতদিন আমি দেখেছি। পরশুরামে দর্পচূর্ণ হইল, তিনি শ্রীরামকে পরম ব্রহ্ম বলিয়া স্তব করিতে লাগিলেন, যে রামই সেই পরম ব্রহ্ম, এইভাবে স্তব করছেন। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। ওই যে ঠাকুর শুনছেন অধ্যাত্ম রামায়ণ, শুনতে শুনতে তার ভাবাবিষ্ট। কেন? ইনিও তো অবতার পুরুষ, সেই জন্য মানে মিলে যায় তো, সব পুরনো কথা মিলে যায়, সব মিলে যায়, কোনো কিছু আবছা থাকে না, তো তখনই ভাবাবিষ্ট হয়ে যান। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছে। শ্রীরামকৃষ্ণ রামলালকে, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। বলছে যে একটু গুহক চণ্ডালের কথা বলো। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়াছিলেন, গুহকরা চমকিত হইয়াছিলেন, যে বনে পিতৃসত্যের জন্য বনে চলে গেছেন। তো গুহকরাজ অবাক হয়ে গেছে, যে বাবাকে কত ভালোবাসে, বাবা একটা প্রমিস করেছে এবং সেটা রাখার জন্য ছেলে কিরকম ত্যাগ স্বীকার করছেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন, নয়নে গলয়ে ধারা, মনে উতরল, চমকি চাহিয়া রহে, নাহি আইসে বল, নিমিক নাহিক পরে চাহিয়া রহিল, কাষ্ঠের পুতলি প্রায় অস্পন্দ হইল। বলছে দেখে, রামকে দেখে তার আর কোনো চোখ দিয়ে জল পড়ছে, চোখ ফেরাতে পারছে না। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করলেন, বন্ধু বলে আলিঙ্গন করলেন। গুহক তাহাকে আত্মসমর্পণ করিতেছে, বলছে সমস্ত কিছু সমর্পণ করে দিচ্ছে। গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সঁপিনু দেহ পরাণ সহিতে। বলছে আমার দেহ মন প্রাণ সব আমি তোমাতে সঁপে দিলুম। তুমি মোর সরবশ প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি মরিয়া যাই তব বালায়ের সনে, দেহ সমর্পিনু মিতা তোমা চরণে। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটা বল্কল ধারণ করিবেন শুনিয়া, গুহক জটা বল্কল ধারণ করিয়া রইলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। বলছে আমার প্রভু এইভাবে থাকবেন, আমি কিভাবে ভালো ভালো আহার করতে পারি, আমি ভালো ভালো খেতে পারি, আমিও ফলমূল খেয়ে থাকবো, আর আমিও জটা বল্ক ধারণ করেই থাকবো। চোদ্দ বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া, 14 বছর হয়ে গেছে তখনও রাম আসছেন না দেখে কি হয়েছে, তিনি ভেবেছেন হয়তো কিছু বিপদ হয়েছে বা আমার প্রভু চলে গেছেন, এরকম কিছু ভেবেছিলেন। বলছেন গুহক অগ্নিতে প্রবেশ করিতে যাইতেছেন, মানে আগুন জ্বালিয়ে ওর মধ্যে প্রবেশ করবে, যে আমি আর দেহ রাখবো না। কতটা ভক্ত, একদিন শুধু দেখা, কয়েক মুহূর্তের জন্য, বেশিক্ষণও না, কিন্তু কিরকম ভক্ত। ভক্ত সেই ভগবানকে চিনতে তার দেরি হয় না, আর ভগবানেরও ভক্তকে চিনতে পারেন, কোনো দেরি হয় না। জ্ঞান কতক্ষণে, জ্ঞান তো একটা মুহূর্তের ব্যাপার। এই আমার প্রভু, এই তো জ্ঞান, বেশি দেরি হয় না তো, কতক্ষণ লাগে, একটু একটু করে দেখতে হয় নাকি? যে বোঝার সে সঙ্গে সঙ্গে বুঝে যায়, ভেতর থেকে জানা। এই যে বলে না এই ঠাকুরই বলছেন, কেউ বলে দেবে এই সেরকম এই বলে ইনি স্বয়ং এটাও বলে দেয়, ইনি স্বয়ং সেই ঈশ্বর এটাও বলে দেয়। তো গুহক চণ্ডালেরও ওরকমই হয়েছে। তো যখন দেখছেন আসছে না, 14 বছর হয়ে গেছে আমার প্রভু আসছেন না,
তিনি অগ্নিতে আগুনে প্রবেশ করতে যাচ্ছেন। এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। হনুমান এসে বললেন, না, এসে গেছে। সংবাদ পাইয়া গুহক মহানন্দে ভাসিতেছেন। রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে আসিয়া উপস্থিত হইলেন। সেই পুষ্পক রথে এসে উপস্থিত। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম, প্রিয় ভক্তরাজ গুহক, হেরিয়া পুলক দেহ, হৃদয়ে লইলা প্রিয়তম, গাঢ় আলিঙ্গনে দোহে, প্রভু ভৃত্যে লাগি রহে, অশ্রুজলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহক মহাশয়, চারিদিকে জয় জয়, কোলাহল হলো ক্ষিতি মাঝে। বলছে দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন এবং দুজনই কাঁদছেন, দুজনের গা ভিজে যাচ্ছে। অসাধারণ ভাব, ভক্ত ভগবানের মিলন, এবং সারা বিশ্ব ধন্য ধন্য করছে। অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে, ধন্য গুহক মহাশয়, চারিদিকে জয় জয়, কোলাহল হলো ক্ষিতি মাঝে। সারা পৃথিবীতে কোলাহল হচ্ছে এটা নিয়ে। ঠাকুর শুনলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টার বসে আছেন। মাস্টার কোনো নড়েন না ওখান থেকে, যতক্ষণ ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে একদম সাথে। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনিই ঝরে যায়। বলছে ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, কর্ম ঝরে যায়। ফল হলে ফুল ঝরে যায়। ঈশ্বর লাভ হয়ে গেলে আর কোনো লেনদেন থাকে না কোনো কিছুর সাথে, জগতের সাথে। জগৎ মিথ্যা তখন পরিষ্কার। যেটা মিথ্যা তার জন্য কাজ করব কেন? না করলেও কোনো ব্যাপার না, করতে হবে বলে কিছু থাকে না। ভগবানের জ্ঞান হলো, ভগবান বললেন যে আমার আর কোনো কর্তব্য নেই। ভগবানের এক দাদা বলল, তোর কোনো কর্তব্য নেই? এত কিছু বলছে, যতদিন আমি জানতাম আমি কর্তা ততদিন আমার কর্তব্য ছিল। এখন আমি জানি আমি কর্তা নই, তিনিই কর্তা, সুতরাং আমার কোনো কর্তব্য নেই। যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না। যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়। সন্ধ্যায় তো সন্ধ্যা করে ওর মধ্যে অনেক মন্ত্রতন্ত্র থাকে, বলছে ওটা শুধু গায়ত্রীতে লীন হয়ে যায়। ঠাকুর বলছেন মানে শুধু গায়ত্রী করলেই হচ্ছে, তখন গায়ত্রী জপলেই হয়। আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়। আবার গায়ত্রীর মধ্যে বেশ কিছু মন্ত্র থাকে, ওটা শুধু ওঙ্কারে লয় হয়ে যায়, মানে ওঙ্কারে ওঙ্কার করলেই হচ্ছে। তখন শুধু ওম বললেই হয়। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। যখন হরিনামে রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে, আমি ঈশ্বরীয় কথা শুনে যদি আমার ভেতরে মানে একটা শিহরণ জাগে, তখন আর কিছু করতে হবে না, সন্ধ্যাদি কর্ম টর্ম কিচ্ছু করতে হবে না। কিন্তু যতক্ষণ এটা না হচ্ছে, যতক্ষণ আমার তার কথা ভেবে চোখে জল না আসছে, ততদিন আমাকে কাজ করতে হবে। কিন্তু যখন দেখা যাবে আমার চোখে জল চলে আসছে, আমার ভেতরে পুলক হচ্ছে, আনন্দ হচ্ছে, এই যে বলছে না হাসে কাঁদে নাচে গায়, ভেতরটা যদি এরকম করে, তাহলে বুঝতে হবে আমার আর কিছুর দরকার নেই, সন্ধ্যাদি কর্মের দরকার নেই। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ওসব ভালো না। মানে জাগতিক কোনো কিছুর জন্য ঈশ্বরকে ডাকা, পুজো করা একদমই ভালো না। একজন ভক্ত, টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, ব্যাস জাগা মানে ও পেয়ে গেছে। এতক্ষণ তো ঈশ্বরীয় কথা হচ্ছিল, মানে চরম কথা, এইবার একটা সাবজেক্ট পেয়ে গেছে। টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে। মানে কেশব সেনের যে মেয়ের
একজন বোধহয় মোস্ট প্রবাবলি হিন্দু রাজার মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। এবার কেশব সেন তো ব্রাহ্মণ, এটা নিয়ে সেই সময় খুব মানে সমাজে একটা ভীষণ তোলপাড় হয়েছিল, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। এই জন্যই বলছেন টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে। সমস্যাটা কি হয়, মানুষের যে ঈর্ষাটা ধরাটা খুব কঠিন, কিন্তু মহাপুরুষদের কাছে ধরা পড়ে যায়। এই যে কেশব সেন ঠাকুরের কাছে আসতেন, সবার তো ভালো লাগতো না। এবার তিনি একটা কাজ করেছেন, তিনি তার বুদ্ধি দিয়ে বিচার দিয়ে কিছু একটা করেছেন, তার মেয়ের বিয়ে দিয়েছেন। কারো ভালো লাগতে পারে, কারো ভালো লাগতে পারে না, কিন্তু এটা নিয়ে ঠাকুরকে বলার তো মানা হয় না। সঙ্গে সঙ্গে খোঁচাটা মারতেই হবে। যে মানুষটা দুপুরে একটু বিশ্রাম করছিলেন, তোমাদের জন্য উঠে বসলেন, উঠে বসে তিনি এতক্ষণ ঈশ্বরীয় কথা বলছেন, তুমি কোথায় সেই কথায় মগ্ন থাকতে পারো। ঠাকুর তার আগের লাইনটাই বললেন যে যতক্ষণ না ঈশ্বরের নামে আমার পুলক যাচ্ছে বা আমার চোখে জল আসছে বা শিহরণ হচ্ছে, ততক্ষণ তোমাকে কাজ করতে হবে। তারপরে কিন্তু এসব একটা বাজে কথা বলল। এইগুলোই মহাপুরুষদের কষ্ট, সমাজটাকে তাদের ঝেলতে হয় এবং তারা নানাভাবে খোঁচা দেয়। বোঝা যাচ্ছে পয়েন্টটা? তার অবস্থানটা কোথায়, তার মনটা কোথায় আছে, কিন্তু তাকে এগুলো শুনতে হচ্ছে। কেশব সেন করেছে, ডাইরেক্ট কেশব সেনকে বল গিয়ে, ঠাকুরকে বলার মানে কি? ঠাকুর কি বলেছে মেয়ের বিয়ে দাও তুমি ওখানে? ঠাকুর তো বলেননি। তাকে বলার মানেটা কি? আমরা এগুলো করি। এই যে করছে, কেন করছে? এসব কেশব সেনের প্রতি ঈর্ষা। কেশব সেন অত নাম, তাকে সবাই মানে গণে, এবার আমার গায়ে লাগছে, এবার আমি কোনো একটা খুঁজছি, এবার তাকে ডাইরেক্ট বলতে পারছি না, অতটা সাহস নেই। কোথায় বলছি না, একজন মানুষ যিনি সবসময় ঈশ্বরকে নিয়ে থাকেন, কেশব সেন তার কাছে যান, তাকে বলে দিচ্ছি, তাকে খুঁচিয়ে দিচ্ছি। এইগুলো মানুষের ভীষণ মনের একটা বাজে এক একটা গুণ। শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা ঠাকুর খোঁচা মেরে দিয়েছে। যে ঠিক ভক্ত, সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেয়। হচ্ছে কেশবের আলাদা কথা, কেশবের সাথে তুমি তোমার তুলনা করো না। সে ঠিক ভক্ত, এটা তাকে ঈশ্বরই জুটিয়ে দিয়েছে। সে ঠিক চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেয়। যে ঠিক রাজার বেটা, সে মুশাহারা পায়, রাজা ছেলে এমনি টাকা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা। বলছে উকিল টুকিলরা সে লোকে দাসত্ব করছে, চাকরি করছে, টাকা আনছে, তাদের কথা আলাদা। কিন্তু যে রাজার বেটা কিছু না করেই হয়তো টাকা পেয়ে যাচ্ছে। তো ঠাকুর কেশব সেনকে ওইভাবে বলছেন, যার কোনো কামনা নাই সে টাকা কড়ি চায় না, টাকা এমনি আসে। যার কোনো কামনা নেই সে টাকা কড়ি চায় না, টাকা এমনি চলে আসে। এইটা আমি বুঝবো কিভাবে? আমার যখন কামনা থাকবে না তখন বুঝবো। আমার যদি 1000 কামনা নিয়ে থাকি, তখন আমার তো টাকা আসবে না। আর আমি আমার কামনা নিয়ে থাকি বলে আমি একজন মহাপুরুষকেও ভাবি যে তারও অনেক কামনা আছে। আমি ভাবি তারও অনেক কামনা আছে। গীতায় আছে যদৃচ্ছা লাভ। সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নাই, সে বাড়ির সিধে নিতে পারে। যদৃচ্ছা লাভ, সে চায় না কিন্তু এমনি আসে, আপনি আসে। সে চায় না, সে যেখানে খুশি চলে যেতে পারে, তার কোনো অসুবিধা নেই। একজন ভক্ত, আচ্ছা সংসারে কিরকম করে থাকতে হবে? একজন একটু বেটার প্রশ্ন করেছে, আগের প্রশ্ন থেকে অনেক ভালো প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ, পাকাল মাছের মতো থাকবে। বলছে পাকাল মাছের মতো থাকবে। পাকাল মাছ কিরকম? সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। বলছে সংসারে থেকে মাঝে মাঝে নির্জনে চলে যেতে হয়, সেখানে ঈশ্বর চিন্তা হয়, তখন কি হয়, তা ঈশ্বরের উপর একটা ভক্তি জন্মায়।
তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। এর হচ্ছে পাকাল মাছের মতো। পাকাল মাছের মানে গায়ের মধ্যে পাক লাগে না, থাকে সব কিছুর মধ্যে দিয়ে থাকছে কিন্তু পাক লাগছে না। পাক আছে, পাকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাক লাগে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। অনাসক্ত, কোনো কিছুর সাথে যুক্ত নেই, আছে কিন্তু সংসারের কোনো কিছু তার ভেতরে ছুঁতে পারছে না। ভগবান তার গুরুদেবকে চিঠি লিখলেন যে আমাদের মানে আমরা এত কিছু করলাম, আমাদের কেন এরকম হলো? তখন পবিত্রানন্দজি বললেন, বাহিরের জগতে যাহাই ঘটুক না কেন, তাহা তোমার অন্তর্জগৎকে বিচলিত করিবে কেন? বাইরের জগতে যাই হোক না কেন, তোমার অন্তর্জগৎ, তোমার মন, ওটাতে বিচলিত হবে কেন? মনটাকে ঈশ্বরে রাখতে হবে। বাইরের জগতে যেটা কাজ সেটা করতে হবে। দুটোকে এক করে দিলে সমস্যা, বাইরেটাকে ভেতরে টেনে আনলে সমস্যা। যেমন বাইরের কোনো লোক এলো, আমরা কি বাইরের ঘরে বসতে দিই, বেডরুমে ঢোকাই না, তাই না? সেরকম জগতের সমস্ত ঘটনা ওটাকেও মনের বাইরের রুমে রাখতে হবে। ওটাকে বেডরুমে ঢোকালে সমস্যা। বেডরুমে ঈশ্বর থাকবে, বেডরুমে ঈশ্বর থাকবে। ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। তো ঠাকুর দেখলেন যে মাস্টারমশাই শুনছেন। শ্রীরামকৃষ্ণ মনি দৃষ্টে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। বলছে তীব্র বৈরাগ্য হলে তবে তাকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল, সংসারটা দাবানল মানে দাও দাও করে জ্বলছে। তার বোধ হয়, মানে বোঝে চারদিকে দাবানলের সামনে দাঁড়িয়ে থাকলেই ছ্যাঁকা লাগে। তারাও ছ্যাঁকা খায়, সংসারের মধ্যে ছ্যাঁকা খেতে থাকে, এদিকে ফোসকা পড়ে ওদিকে ফোসকা পড়ে, জ্বলছে। মাক ছেলেকে দেখে যেন পাতকুয়া। বউ এবং হাজব্যান্ডও, স্ত্রী মানে স্ত্রী পুরুষ মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এদের দেখে যেন পাতকুয়ো, মানে একদম সেই এদো জল, যে এদো পুকুরের জলের মতো একদম নিচে জল, ওগুলো জল খেলেই বিষাক্ত। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। বলছে তীব্র বৈরাগ্য হলে আর বাড়িতে থাকা যায় না, ত্যাগ হয়ে যায়। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া। বলছে শুধু অনাসক্ত হয়ে থাকা একটা লেভেল, কিন্তু পরের আরেকটা লেভেল আছে। তো অনেক লেভেল থাকে না, বৈরাগ্যের একটা লেভেল হলো অনাসক্ত হয়ে থাকা, আরেকটা লেভেল হলো ত্যাগ হয়ে যায়। কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো লজ্জায় আপনি পালাবে। বলছে কামিনী কাঞ্চনী মায়া, যদি মায়াকে চিনতে পারো লজ্জায় পালিয়ে যাবে, মায়া আর থাকবে না। চিনতে হবে, ওকে সরানোর দরকার নেই, চিনলেই ও সরে যায়। যেমন একটা চোর, একটা চোর, আমি দেখলাম এখানে একটা চোর বসে আছে, আমি এমনভাবে তাকালাম, ও বুঝলেই আমাকে ধরে ফেলেছে। একটু পরে দেখা যায় যে ওইদিকে তাকিয়েছি, দেখা যায় টুক করে বেরিয়ে চলে গেছে। মানে চিনতে পারলে সে পালিয়ে যায় মায়া। মায়াকে আলাদা করে তাড়াতে হয় না, চিনতে হয়। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। বলছে আরে তুই তো আমাদের পাড়ার ওই ছেলেটা। তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। তখন মায়া আমাকে চিনতে পারলে আমাকে আর ডিস্টার্ব করবে না, তখন অন্যকে মায়ার মধ্যে ফেলবে। যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সেই আদ্যা শক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। প্রথমে বললেন কি কামিনী কাঞ্চনী মায়া, তারপর বলছেন এবার কারো ওখানে অনেক পুরুষ এসছে, তাদের মনে হতে পারে আমরা বউটা তাহলে মায়া, এটার সাথে মিসবিহেভ করবো, তাই না? এই জন্য আবার বলে দিচ্ছেন, কি বলছেন, যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছে। অধ্যাত্মে আছে, রামকে নারদাদি স্তব করছেন, হে রাম যত পুরুষ সব তুমি, যত পুরুষ সব তুমি। আর প্রকৃতির মতো, প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছে। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো, যেখানে পুরুষ সেখানে তুমি,
যেখানে স্ত্রী সেখানে সীতা। সব ঋষিমুনিরা, নারদাদি সবাই তাকে এইভাবে স্তব করছে যে যেখানেই পুরুষ সেখানেই সেই রাম, আর যেখানেই স্ত্রী সেখানেই সীতা। সুতরাং এইভাবে যদি ভাবতে পারি, এইভাবে যদি দেখতে পারি, এবং এইভাবে যদি আমার ভেতরে ভক্তি আসে গুরুর প্রতি, এই সাবজেক্টের প্রতি, বিষয়ের প্রতি এরকম তীব্র বৈরাগ্য আসে, তাহলে ঈশ্বর লাভ সময়ের অপেক্ষা নয়।